لدنك وليا واجعل لنا من لدنك وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ পড়ি। বালাগালাউলা বিকামালি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগালাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এই যে সন্ধ্যা থেকে শুরু করে দীর্ঘ এখন মধ্যরাত এর অতিক্রম করে এখন রাত্রি প্রায় 1টা বাজে, ঠিক না? আপনারা যে ধৈর্য সহকারে বসে রয়েছেন কোরআন হাদিসের মেলার মধ্যে, এতে আপনারা লাভবান হইতেছেন না লস হইতেছে? আপনাদের একটু বলেন। লাভ হইতেছে, বুঝতেছেন? আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি সবাই। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিআযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? বলেন তো। শয়তান। শয়তান বেজার হওয়ার কথাই, কারণ জেনে কোরআন হাদিসের আলোচনা হয় শয়তান এখান থেকে খালি কেমনে মানুষকে জাহান্নামে তাড়াতাড়ি পাঠানো যাবে সেই চেষ্টা করে। বলেন ঠিক না বেঠি? ওই যে এখানে সরাই দিছে তাড়াতাড়ি। এ মানুষ তো আরো হয়েছিল না, তাই না? হয়েছিল না? প্যান্ডেল ভরা ছিল না? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে প্যান্ডেল ভরা ছিল। এখন 4 ভাগের 1 ভাগ মনে আছেন আপনারা, তাই না? আল্লাহ আমার এই ভাইদেরকে বাবাজিদেরকে তুমি পরকালে জান্নাতের মেহমান হিসাবে কবুল করিও। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, লাভ হয়েছে না? কিরকম লাভ হয়েছে শুনেন, নতুন করে শোনাই দিই। নতুন করে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর নবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই কত লোক, কত বিশ্বনবী জান্নাতে যাবে উম্মতদেরকে নিয়ে,
হাতে থাকবে একটা পতাকা। আমাদের দেশের শহীদরা যখন দেশ স্বাধীন করছিল হাতে কি ছিল? পতাকা ছিল না? ওই পতাকাটা না, আমার বিশ্বনবীর হাতে থাকবে এমন একটা পতাকা, যেই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর এত দাম বাবাজিরা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, I am giving thanks the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah. আমি মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইতেছি। তারা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, ঠিক না? ঠিক বলেন, ঠিক না? এই মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? আপনারা আখেরি মুনাজাত না দেয়া গেলে এটা কেমন হইল তাইলে আপনারা বলেন? আখেরি মুনাজাতে যাবেন তো ইনশাআল্লাহ? আমি মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি আমার পক্ষ থেকে, তারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এবং আমাকে এখানে বসে দুইটা কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিয়েছেন, এটা আমার জন্য কি একটা নিয়ামত না? আপনারা বাবাজিরা যদি আমার সুযোগ না দিতেন এনে বসতে পারতাম? বলেন, বসতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, এই জন্যই বসার সুযোগ হয়েছে, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, বিকজ the Quran and Sunnah the way to Jannah. কোরআন এবং সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার একমাত্র ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস ছাড়া বাইবেল পাঠ করে জান্নাতে যাওয়া যাবে? এখন বাইবেলের টাইম শেষ। কি বলেন? টাইম শেষ না? তাওরাতের টাইম শেষ, জাবুরের টাইম শেষ, এখন টাইম কার? কোরআনের। কার টাইম? তাইলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। বুঝতেছেন না বাবা? আমার কথা বুঝতেছেন না? আমি তো আপনাদের সন্তান, কাছের মানুষ, মুখরা কাছা। আব্বাস শেখ আমিল মাদ্রাসার আমি সহকারী অধ্যাপক, আমাকে চিনেন। আপনাদের সন্তানরা আমাদের মাদ্রাসায় পড়ে, ঠিক না? এই যে আমার আপনাদের সন্তান আলামিন আমার স্টুডেন্ট, এই যে হুমান আমার স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট আপনাদের এলাকা আমার আছে, মাশাআল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন ঘুমের চোখ বন্ধ হইতেছে, তাই না? আমরা ঘুমাই, কিন্তু আমাদেরকে যিনি মনির পাঠাইছেন তিনি ঘুমান না, ঠিক না? তিনি ঘুমান? আল্লাহ ঘুমায়? আল্লাহ খায়? আল্লাহ ঘুমায় না, খায় না। আল্লাহ কয় বান্দা আমি খাইও না, ঘুমায় না, তোরা খাস আর ঘুমা। ঘুমাইতে থাক, দেখি কতদিন ঘুমাইতে পারস, পরে একদিন এমন ঘুম দিবি তোকে আর কেউ ডেকে সজাগ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তোমাকেও যে যেতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, তোমাকেও যে যেতে হবে গো। নারী গাড়ি বাড়ি তোমার সবই পরে রবে, তোমাকেও যে যেতে হবে গো ও ভাই অন্ধকার কবরে, তোমাকেও যে যেতে হবে গো। এই বিধান লঙ্ঘন করতে পারবেন? পারবেন? আজরাইল একদিনে খাইয়ে দেব। আল্লাহ পয়গাম্বর মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ প্রশ্ন কারা করছে? মুসা নবী। ঘুমাও না কেন? আল্লাহ কয় মুসা ঘুমাই না কেলে খাও, তোমারে ঠিক করতেছি। মুসা 2 গ্লাস পানি দিলাম, এই 2 গ্লাস পানি লইয়া তোর পাহাড়ের উপরে দাঁড়াই থাকবা, সকালবেলা গ্লাস 2টা আমার হাতে অবিকল ফিরাই দিবা। তুর পাহাড়ে দাঁড়াই থাকবা, মিশরের একটা পর্বতের নাম, সূরা 3-এর মধ্যে পড়েন না? ও তুরে সিনির, ওই তুর পাহাড়ে দাঁড়াই থাকবা, সকালবেলা গ্লাস 2টা আমার কাছে ফিরাই দিবা। এবার গ্লাস 2টা লয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়াই রইছে। আল্লাহ অর্ডার দিছে এই ঘুম যায় দর মুসারে সোজা হবে। তো মুসা আলাইহিস সালাম ঘুমে যায় অ্যাটাক করছে, পয়গম্বরের হাত থেকে গ্লাস একটা পড়ে গেছে বাইরে। সকালবেলা পয়গম্বর থরথর করে কাঁপতেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, মুসা
গ্লাস দুইটা কোথায়? মুসা আলাইহিস সালাম আল্লাহ গ্লাস তো কইরা ভাঙ্গা গেছে গা। আল্লাহ উত্তর দিলেন, মুসা দুই গ্লাস পানি লইয়া একটা রাত্রি তুমি হেফাজত করতে পারলা না গ্লাস দুইটা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই এই আসমান জমিন কখন কইরা ভাঙ্গা চুরমার হয়ে খান খান হয়ে যায়। কি এলে ঘুমায় না আল্লাহ, দেখছেন? মুফাসসিরিনে কেরাম বলছেন এটা একটা কারণ। আরেকটা কারণ বলছেন, আপনি মনে করেন বঙ্গোপসাগর দিয়ে আপনি রওনা দিয়েছেন লঞ্চ দিয়া, স্টিমার দিয়া, জাহাজ দিয়া, হঠাৎ করে লঞ্চটা জাহাজটা ডুববা গেল সমুদ্রের নিচে, ডুবে না বাবাজিরা? ডুবে না? ডুবে না? আপনি পানির নিচে চলে গেছেন, ওই পানির নিচের থেকে যখন আল্লাহ বলে আপনি ডাক মারবেন, আল্লাহ বলেন আমি যদি ঘুমাই তোমার ওই ডাককে শুনবে, সেজন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি এর লিগে ঘুমায় না চিন্তা করছেন? একটা দিনে তো বাবাজিরা দিনের জন্য কষ্ট করতে হইল না আমরা, ঠিক না? একটা রাত থেকে আমরা যদি কষ্ট করি, আল্লাহ কোরআন শরীফে কি বলছে দেখেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কর্মকাণ্ড বান্দা করো না যা আমি আল্লাহ রেকর্ড করে না রাখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের ছোট ভাইয়েরা বাবাজিরা অনেকেই মোবাইল চালাই না, আমরা ছোট্ট একটা মেমোরি, এর মধ্যে কত ধরনের গান, কত ধরনের ওয়াজ, কত ধরনের, বুঝছেন? দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, ঠিক না ব্যাধি? আরেকটা মাত্রা যুগ হয়েছে এজ অফ মোবাইল ফোন। এটা হলো মোবাইল ফোনের যুগ, ঠিক না? এমন ভাবে দেহে ছেলেরা মোবাইলে প্রোগ্রাম করে রাত্রে যায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, এমন ভাবে চুপ করে বয়ে বয়ে দেহে মনে হয় যে আজরাইলে ডাক দিলে ওর খবর হইতো না। আবার এমন ভাবে গান বাজাবো, এই যে এটা কি কয়, এটা কি কয় বাবাজিরা? বক্স। এমন ভাবে বক্স বাজাবো পিকনিকের নামে, কবরে যেটা হইয়া রয়েছে ওইটা সহজিন নয়। কথা বলেন ঠিক না বেঠি? এই হলো আমাদের চরিত্র বাবাজিরা। আজকে ওয়াজ মাহফিল, এই এলাকায় কি লোক ছিল না বাবাজিরা? একটা রাত্রি কষ্ট করার জন্য লোক ছিল না? আপনারা এই লোক কি রইলেন? বাকি লোকগুলির নসিব হইল না আখেরি মুনাজাতটা করে যাওয়ার জন্য, ঠিক না? সম্মানিত হাজির, কোথায় কথা রাখছিলাম? একটা আমার পয়েন্টটা ধরাই দেননি। কোথায় রাখছিলাম কথা? আপনি এমন জায়গায় বৈঠা রয়েছেন, আল্লাহ ক্যামেরা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতটাই কইছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই বাচ্চারা যদি মোবাইল লইয়া এত ছোট গান একটা মোবাইলের মেমোরি ফিট করা পায়, তাহলে আল্লাহ কেন পাবো না আপনার আমার জিন্দেগির কর্মকাণ্ডটা রেকর্ড করতে? আল্লাহ পারেন কি পারেন না বলেন তো? আপনারা পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডগুলিকে রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে টু রাইটার্স আর রাইটিং হোয়াট উই ডু এভরিথিং, হোয়াট উই ডু এভরিডে, আমরা প্রতিদিন যা করতেছি দে আর রাইটিং। এই কান্দে একজন, এই কান্দে একজন, দে আর রাইটিং। তারা লেখতাছে এবং ড্রয়িং, পিকচার, ছবি তুলতেছে। কি আমাদের দিন ছেড়ে দিব তোমার ছবি, তোমার আমল নামা তুমি করবা না। কথা বলেন ঠিক না বেটি? আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই যে বেগুন বাড়ির সবাই, কুটিপাড়া সবার মধ্যে মাওলা দেহ, আমি খালি গানের আসরে গেছি না, খালি সিনেমার মধ্যে গেছি, গানের আসরে গেছি, এমন করছেন আল্লাহ দেওয়া যে তোমার ধর্ম সবার মধ্যে আমি বয়ে দিয়েছি। এই কথা আপনি বলবেন আল্লাহ রে? আপনার ক্যামেরা আস্তে আস্তে এই দৃশ্যটাও চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে বলবেন, আল্লাহ আমার জীবনের কোন কর্মকাণ্ড যদি কবুল না হয়, এই খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। জুড়ে দেন সুবহানাল্লাহ।
আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? দিনের জন্য একটা দিন স্যাক্রিফাইস করতে পারি না আমরা, ঠিক না? আল্লাহ রসুল উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, ঠিক না বেঠি? তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, ঠিক না বেঠি? আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, খেয়াল করে শুনেন, কান্দা মেহরবানি করে একটু কষ্ট করেন। আমি বেশি সময় ওয়াজ করব না, আপনাদের কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য, তো একটু দুইটা কথা কয়ে পরে দোয়াটা নেই, নইলে তো কবেন মাঙ্গা মাঙ্গাই হুজুর দোয়া করে দিব, কিছু ওয়াজ করে পরে দোয়া নেন। এই জন্য দুইটা কথা বলি বাবাজিরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী ইসলাম গ্রহণ করলেন, তার মনে উমাইয়া ইবনে খালদ ইয়ামান নির্যাতন শুরু করলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে ছেলেদের হাতে দিয়া দিত, এর শেষরাইয়া নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াইয়া উপরে বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখ দিয়ে একটাই উচ্চারণ করতেন, আহাদ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার উমাইয়া ইবনে খালদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার মধ্যে বাম হাত দিয়া, বাম হাত, আপনার মুখের মধ্যে ডান হাত দিলে খুব একটা বিরক্ত হইতে না, কিন্তু বাম হাতটা দিলে তো কষ্ট পাবেন, ঠিক না? উমাইয়া বাম হাতটা ঢুকায় দিয়ে জিহ্বাটা বের কইরা বাবলা গাছের একটা কাঁটা বিন্দাইয়া বেলালকে বলতেছে, বেলাল এবার বলো তোমার আল্লাহ কারা, এবার দেখো। হযরতে বেলাল বললেন, জিহ্বার আওয়াজ বন্ধ করতে পারেন, আমার অন্তরে যে আল্লাহর নাম আছে এটা আপনি বন্ধ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে অনেক মাল দিছে, সম্পদ দিছে, তুমি কিছু সম্পদ দিয়া আমার বেলালকে উমাইয়া ইবনে খালদের কাছ থেকে আজাদ করে নিয়ে আসো। আমার মনের মধ্যে বেলালের জন্য অত্যন্ত কষ্ট হইতেছে। নবন্তকে দেখতেছে তো, সব দেখেন নাকি দেখেন না? দেখেন। আল্লাহ রাসূল দেখতেছেন না? আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি মানুষকে কান দিছে, কান দিয়ে শুনে না। এই কান না বাবাজি, আলাম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিছি, চোখ দিয়ে দেখে না। এই চোখ না বাবাজি, এটা আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে। ওই কান আর চোখ যদি আপনি হাসিল করতে পারেন, আপনি এখানে বেগুন বাড়ি বৈশা মদিনা রোজা একটু কান্না ঠিক করেন, দেখবেন আল্লাহ রসুল এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ কদর নবী মুস্তাফা রোকে आके बे कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। এখন রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য কি করলাম? খালি খাইলাম আর ঘুমাইলাম, খাইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম, ভাবে কিছুই বুঝলাম না। কথা বলেন ঠিক না বেটি? গান শুনছেন না, খাইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম, ভাবে কিছুই বুঝলাম না। আসলে আমরা কিছুই বুঝলাম না। বাবাজিরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করিবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করিবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, ভূমিকা শেষ করছি। আজকে সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ তাআলা, মুতামিম শাইখুল হাদিস জামিয়া ফয়জুর রহমান রহমাতুল্লাহ বড় মসজিদ, সহসভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আমার পূর্বে যারা আলোচনা করেন হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব দামাত বারকাতুহু, হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ মিরপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সিরাজি সাহেব, এবং আমার পরে আলোচনা করবেন যদি আপনারা থাকেন রফিকুল ইসলাম আকন দামাত বারকাতুহু, মুফতি আব্দুর রহিম সাদগামী সাহেব ঢাকা, এরা আলোচনা করবেন। তো আমি আপনাদের কাছে অনুমতি চাই, আর 2-4-5 মিনিট কথা কম না, শেষ করে দেব। কেমন থাকবেন? আপনারা থাকবেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এক ভাই বলতেছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের কথার ভিতরে তুমি বরকত দান করো, আমিন। আমি টাকার কালেকশন করবো না, দুইটা কথাই কই বাবাজিরা। দেখেন আমাদের দিনের জন্য নবী কত কষ্ট করলেন, আমরা কি করলাম দেখেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলাম গ্রহণ করলেন, কাফের মুশরিকরা খুবাইবকে নিয়ে জেলখানায় বন্দী করলো। খুবাইবকে বলল, খুবাইব কেমন লাগতেছে? হযরতে খুবাইব বললেন, এ কাফের মুশরিকরা এখন তো আমার আরো নিরাপদ স্থান পেয়েছি, আল্লাহর জিকির করতে আমার জন্য আরো সুবিধা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে জেলখানায় সুবিধা হয়েছে, আর আমরা জেলখানায় গেলে অসুবিধা হয়, ঠিক না? অনুগিয়াও নিরাপদ বলে, ঠিক আছে। ওই যে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, রেল গেটে দেখানা জল গেটে কি লেখা আপনারা মনে হয় ভালো জানেন। দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, এইভাবে। হ্যাঁ, এবার খুবাইবকে বলতেছে, খুবাইব তোমার কেমন লাগে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আরো ভালো হয়েছে, এখানে বসে আমি আল্লাহর জিকির করব, আমার কোনো অসুবিধা নাই। এনারাই কেউ সমস্যা হইল না তাহলে? হ্যাঁ, এবার কাফের মুশরিকেরা কইল, একে এখানে রাখা যাবে না, একে শুলে চড়াইয়া হত্যা করতে হবে। এবার জেলখানা থেকে বিশাল ঘটনা বাবাজিরা, খুবাইবকে জেলখানা থেকে বের করে শুলে চড়ানোর জন্য নেওয়া হইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যায় না, কাফের মুশরিকদের সামনে সামনে দৌড়াইয়া দৌড়াইয়া তিনি শুলের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াই যাইতেছে সাহাবী, আসতে গেলে মনে করতে পারেন যে মৃত্যুর ভয়ে মনে হয় এরকম করতেছে, ঠিক না? তিনি জুড়ে জুড়ে গেলেন। এবার শুলে চড়ানো লোক খুব সংক্ষেপ করে দিতেছে, হুজুর আসছে। এবার শুলে চড়িয়ে তার হাত কাটা হলো, পা কাটা হলো, হাত দিয়ে পা দিয়ে পিনকি মেরে রক্ত বের হচ্ছে। এবার খুবাইবকে কাফেররা বলতেছে, কেমন লাগতেছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমি যেন দেখতেছি আমার নাকের ডগায় আল্লাহর জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। জান্নাতের সুঘ্রাণ আমার কানের ঘুরে আসতেছে, নাকের ঘুরে আসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তরবারি মাইরা বুক দিয়া বের করে, পিঠ দিয়া বের করে দিছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। দিনের জন্য কি করলেন সাহাবীরা? সুবহানাল্লাহ। বাবাজিরা, বক্তা চলে আসছেন, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা আখেরি মুনাজাত করে মুহতারামের ওয়াজ শুনে আখেরি মুনাজাত করে যাবেন। উনি আশা করি বেশি কষ্ট আপনাদেরকে দিবেন না, কারণ দোয়া ও মুক্কল ইবাদত, দোয়া ও ইবাদতের আসল, ঠিক না? আপনারা মুনাজাতটা করে যাবেন। দোয়া করি আপনাদের জন্য, মা বোনদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।